চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে সকল শ্রেণী পেশার মানুষ যেহেতু এই আন্দোলনটিতে সম্পৃক্ততা ছিল তারা সকলের চাওয়া ছিল একটু নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে, যে বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ, যে বাংলাদেশে একজন কুলি দিনমজুর মুসি এবং থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণেতা থেকে শুরু করে সর্বোচ্চ প্রশাসনের যারা ব্যক্তি আছে সকলের জন্য আইনটা সকলের জন্য যেন সমান থাকে, আইনের জায়গায় যেন আইনের শাসন ব্যবস্থা যেন স্বাধীন থাকে, সবার জন্য যেন সমান থাকে, সবার জন্য যেন আইনটা সমান থাকে, সেটা আমরা চাই। এবং আমরা মনে করি যে এই যে হ্যাঁ ভোটের যে ক্যাম্পেইন, সেখানে সাধারণ মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে, কারণ সাধারণ মানুষ চায় না কোনো সরকারি একনায়কতন্ত্র কেন্দ্রিক কিংবা ফেসিস্ট হয়ে উঠুক। সাধারণ মানুষ চায় যে সরকার যেন সাধারণ মানুষের দিকে দৃষ্টি দেয় এবং কোনো সরকারি ক্ষমতায় আসার পরবর্তী সময়ে যেন তাদের ইচ্ছামতো সংবিধানটাকে কাটাছেঁড়া না করতে পারে। সাধারণ মানুষ চায় ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার, যে সাধারণ মানুষের কাছে যেন সরকারের জবাবদিহিতা থাকে। সাধারণ মানুষ চায় যে বিরোধী দল থেকে যেন সরকারের উপরে নজরদারি এবং সরকারের কাছ থেকে যে জবাবদিহিতা, সেটা যেন বিরোধী দল থেকে সরকারের কাছে জবাবদিহিতা চাওয়া হয়। এই জায়গাগুলো থেকে আমরা দেখেছি যে এই যে প্রস্তাবগুলো সেগুলো কিন্তু হ্যাঁ ভোটের জায়গায় আছে। অর্থাৎ সাধারণ মানুষ যেটা চায় যে বিরোধী দল থেকে যেন সকল সংসদীয় কমিটির সভাপতি করা হয়, তাহলে মন্ত্রণালয়ের মন্ত্রীরা কিন্তু সাধারণ মানুষের যে চাওয়াগুলো সেটার ব্যত্যয় ঘটাতে পারবে না এবং সেগুলো জবাবদিহিতার জায়গা থেকে বিরোধী দল নেবে। সেই জায়গাগুলো থেকে কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ চাচ্ছে যে এই হ্যাঁ ভোট জয়যুক্ত হোক এবং আগামীতে যেন বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা কাঠামোর যেটা আছে, বিশেষ করে প্রশাসনিক কাঠামো, শাসন ব্যবস্থা, সেটার একটি পরিবর্তন নতুন আঙ্গিকে চলে আসবে, যে পরিবর্তনের মাধ্যমে সাধারণ মানুষ লাভবান হবে এবং সাধারণ মানুষ তাদের প্রতি আস্থা নিয়ে আসবে। তো এই হ্যাঁ ভোটে আমরা সেজন্য ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে আমার যে নির্বাচনী এলাকা রংপুর 1 আসনের সাধারণ মানুষ, তারা কিন্তু দীর্ঘ 37 বছর স্থানীয় কোনো প্রার্থী এই আসনে পায়নি, যার ফলে স্থানীয় প্রার্থী এই আসনে মনোনীত না হওয়ায় বাহিরের প্রার্থী যখন এই আসনে সংসদ সদস্য মনোনীত করেছে এবং হয়েছে, তারা কিন্তু এই আসনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নাই বললেই চলে। এখন কিন্তু দীর্ঘ 37 বছর পর আমাকে স্থানীয় প্রার্থী হিসাবে জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনীত করেছে, যার ফলে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে যে ইয়ং জেনারেশন এবং সাধারণ মানুষ যেভাবে আমাকে সাদরে গ্রহণ করেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। শেষ পর্যন্ত যদি আমার এই মনোনয়নটি থাকে এবং আমি যদি ভোট করতে পারি, সাধারণ মানুষ যদি আমাকে সম্মানের জায়গায় অধিষ্ঠিত করে, আমি মনে করি যে রাজনীতিবিদদের যে সাধারণ মানুষ যে ঘৃণার চোখে দেখে, সেই জায়গাটির ব্যত্যয় ঘটিয়ে আমি সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করতে পারবো বলে আমি বিশ্বাস করি।